আলতা ভাই আজকে এসছেন, যখন আজকে থাকেন, তারপর দেখা যাবে। আমার বিস একটু যেতে হবে। বিসমিল্লাহির রহমানির চালু করুন। রহিম। আজকে আমরা পড়বো সবক নম্বর 5, হুরফে মাদ্দা। হুরফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দা, মাদ্দা। ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। মাদ্দা। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। এটা হবে না। আমরা এটা হারাকাতের পড়া বুঝতে পড়েছিলাম। জাবার জের পেশকে হারাকাত বলা হতো, তাই না? হারাকাত বলা হয়, জাবার জের পেশ হারাকাত। হারাকাতের পড়া টান ছিল না, কিন্তু হুরফে মাদ্দার পড়াটা কি একালি পরিমাণ টেনে পড়তে হবে। জাবার যেমন আকার উচ্চারণ হয়, হুরফে মাদ্দা আলিফ মাদ্দা ওরকম আকার উচ্চারণ হবে, কিন্তু জাবারের পড়াটা টান ছিল না, অর্থাৎ ওখানে হারাকাত, শুধুমাত্র কি হারাকাত, যার কারণে ওটা টান ছিল না। আর আলিফ মাদ্দাও সেম উচ্চারণ হবে, উচ্চারণ হবে, আকার অর্থাৎ আকার উচ্চারণ হবে, কিন্তু একালি পরিমাণ টেনে পড়তে হবে। তাহলে আজকে আমরা পড়বো কি সবক নম্বর 5, হুরফে মাদ্দা। সবক নম্বর 5, হুরফে মাদ্দা। হুরুফে মাদ্দা। হুরফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আজকে আমরা শুধুমাত্র পড়বো এর মধ্যে হইতে আলিফ মাদ্দাটি। তাহলে আমরা আলিফ মাদ্দা কাকে বলে এটাই জেনে নিই। আলিফ খালি থাকবে, আর আলিফের ডান দিকে যে কোনো অক্ষরের উপরে যদি জাবার চলে আসে, তাহলে তাকে কি বলা হবে? আলিফ মাদ্দা বলা হবে। আলিফ খালি, আলিফের ডান দিকে যে কোনো অক্ষরের উপরে যদি জাবার চলে আসে, তাহলে তাকে কি বলা হবে? আলিফ মাদ্দা বলা হবে। আর আলিফ আলিফ মাদ্দা। মাদ্দাকে আলিফ মাদ্দা। এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আলিফ মাদ্দাকে কেমন ভাবে পড়তে হবে? এক আলিফ পরিমাণ একালি। টেনে পড়তে হবে। একালি। হুরফ হারাকাতের পড়া জাবারের ক্ষেত্রে ওরকমই আ আকার উচ্চারণ হয়েছিল, কিন্তু ওখানে টান ছিল না, কারণ ওটা হারাকাত। আর হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ ছিল। কিন্তু হুরফে মাদ্দার পড়াটা কি এমন হবে? এখানে একালিপ করে টান দিয়ে পড়িতে হবে। এখানে কি একালিপ পরিমাণ টান দিয়ে টান দিয়ে পড়িতে হবে। পড়তে হবে। তাহলে আমরা সবক শুরু করি। দেখেন, এখানে আমরা পড়ছি হামজা আলিফ জাবারা আ। দেখেন একালিপ টেনে পড়ছি, কিন্তু এর আগের সবকে আমরা পড়েছিলাম হামজা জাবার আ, একদমই টান ছিল না হারাকাতের পড়া। কিন্তু এখানে এসে কি একালিপ পরিমাণ টেনে পড়তে হচ্ছে। তাহলে হামজা আলিফ জাবার আ, বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা, সা আলিফ জাবার সা। আচ্ছা, এটা শাহাবুদ্দিন ভাই বলেন তো দেখি, শাহাবুদ্দিন ভাই। কে এটা? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কোরআন থেকে বলবো হুজুর। একদম শুরু থেকে শেষ পর্যন্ত বলেন। হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ কে জবর তা, বলছে? সা কে? আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, হা আলিফ জবর এ হা, বলছে? হ্যাঁ, একদম একদম গলার মধ্যখান থেকে হা। হা হা আলিফ জাবার হা। এটা জাউল ভাই। তাহলে আমার সঙ্গে কথা বলো, বলেই। না না, পড়া কি করবি? আলিফ জবর দা, খটা। জাল আলিফ জবর জা, খটা আবার বলবো হুজুর। হ্যাঁ হ্যাঁ, বলেন। খ আলিফ জবর খ, খটা হচ্ছে পুরো অক্ষর তো ওটা। হ্যাঁ হ্যাঁ, খ হবে, বলেন ওই তারপরে। তো তারপরে র, এই, দাল আলিফ জবর দা, হ্যাঁ, জা আলিফ জবর জা, র, জাল আলিফ জাবার জা।
তারপরে জাল আলিফ জবর জা, র আলিফ জবর র, জা আলিফ জবর জা, সিন আলিফ জবর সা, শিন আলিফ জবর সা, আমার নেটে সাদ সমস্যা আলিফ জবর স, কি ধরে বল জাদ আলিফ জবর জা, জ হবে না যা হবে হুজুর এটা। জদ আলিফ জাবার জ, তোর ওখানে আসছে রে সাদ আলিফ জবর জ, তা আলিফ জবর তা, তা ত ঠিক আছে, পুরো অক্ষরগুলো পুরোভাবে উচ্চারণ হবে, বলেন তারপরে। জ আলিফ জবর জ, হুম। আইন আলিফ জবর আ, গইন আলিফ জবর গ, হা আলিফ আমার জবর ছেলে রে হা, কফ আলিফ জবর কা, ক, কফ আলিফ জাবার ক, কফ আলিফ জবর ক, কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা, নুন আলিফ জবর না, ওয়াও আলিফ জবর ওয়া, হা আলিফ জবর হা, ইয়া আলিফ জবর ইয়া। হুম। তারপরে রেজাউল শেখ ভাই বলেন তো, রেজাউল শেখ ভাই, নেটটা খোলেন, রেজাউল শেখ ভাই। রেজাউল ভাই মিউটটা খোলেন ভাই, রেজাউল ভাই। আচ্ছা, ইয়ানুর ভাই বলেন, ইয়ানুর ভাই। জি প্রথম থেকে শেষ পর্যন্ত হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম হামজা আলিফ জবর আ বা আলিফ জবর বা তা আলিফ জবর তা সা আলিফ জবর সা জিম আলিফ জবর জা হা আলিফ জবর হা খ আলিফ জবর খ জাল আলিফ জবর দা জাল আলিফ জবর জা র আলিফ জবর র জা আলিফ জবর জা সিন আলিফ জবর সা শিন আলিফ জবর সা صاد আলিফ জবর স ضاد আলিফ জবর র ত আলিফ জবর ত জ আলিফ জবর জ আইন আলিফ জবর আ غين আলিফ জবর গ ফা আলিফ জবর ফা قاف আলিফ জবর ক قاف আলিফ কাফ আলিফ জবর কা লাম আলিফ জবর লা মিম আলিফ জবর মা নুন আলিফ জবর না ওয়াও আলিফ জবর ওয়া হা আলিফ জবর হা ইয়া আলিফ জবর ইয়া মাশাআল্লাহ। মোফাজুল ভাই পড়েন। ايه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم कहिए এটা আসতে বলো হামজা আলিফ জবর বা আলিফ জবর বা তা আলিফ জবর তা আসসালামু সা আলাইকুম। আলিফ জবর ওয়ালাইকুম আসসালাম। আরে জিম আলিফ কেটে কেটে জবর যাচ্ছে কেন? জা
আপনার হয়তো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে ওই জন্য। আলিফ জবর হা, আমি পড়াতে গেলাম, লিঙ্ক পালিয়ে গেল। মানে আপনার নেটওয়ার্কের আলিফ প্রবলেম হচ্ছে জবর জানেন, হা, হয়তো ওখানে। ধরছি ধরছি একটু পরে। কে জানে, আমাদের দিকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে খুব। ওই জন্য। আচ্ছা, এনার পড়া হয়ে যাক, তারপর ধরছি। বলেন মোবাইল ভাই। দাল আলিফ জবর দা, লাম আলিফ জবর লা, র আলিফ জবর র, বড্ড আস্তে আস্তে, একটু জোরে জোরে বলেন। যা আলিফ জবর যা, হুম। সিন আলিফ জবর সা, সিন আলিফ জবর সা, صاد ألف جبر صاد، সদ নয়, স। ضاد ألف جبر صاد ألف جبر صا، ضاد ألف جبر ضاد، طا ألف جبر طا، ظا ألف جبر جا، জ। عين عين ألف جبر عا، غين غين ألف جبر غا، ফা আলিফ জবর ফা, কফ আলিফ জবর ক, মানে কফ আলিফ জবর কা, কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা, নুন আলিফ জবর না, ও আলিফ জবর ও, হা আলিফ জবর হা, ইয়া আলিফ জবর ইয়া। বলছি একটু আস্তে করতে বললাম যে পড়ার সময়। হুম, বলেন বলেন। আচ্ছা, রেজাউল ভাই এবার বলেন তো দেখি। জি। সবক নম্বর 5, হরফে মাদ্দা 3টি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফ ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হামজা হ্যাঁ। আলিফ জাবার আ, বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা, সা আলিফ জাবার সা, জিম আলিফ জাবার জিমটা জা, জিমটা 3 আলিফ টেনে পড়েন, জিমটা। আ, জিম। জিম জিম আলিফ জাবার জা, হুম। হা আলিফ জাবার হা, খা আলিফ জাবার খা, দাল আলিফ জাবার দা, জাল আলিফ জাবার জা, রা আলিফ জাবার রা, ঝা আমার দিয়ে আলিফ নেট একটু স্লো জাবার নিয়ে যা, যাবে। শিন আলিফ জাবার সা, তিন শিন আলিফ আলিফ জাবার সা। শিন আলিফ জাবার সা, শিন আলিফ জাবার সা, সাদ আলিফ জাবার সা, জাদ আলিফ জাবার জা, তা আলিফ জাবার তা, জা আলিফ জাবার জা, আইন আলিফ জাবার আ, আইন এক আলিফ, 3 আলিফ টেনে ওয়াইন পড়েন। আলিফ জাবার আইন ওয়া, আলিফ জাবার আ। অক্ষরের টান অক্ষরে দেন। আইন
আলিফ জবর আ, ওয়াইন আলিফ জবর গা, ফা আলিফ জবর ফা, কফ আলিফ জবর ওয়া, কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা, নুন আলিফ জবর না, ওয়াও আলিফ জবর ওয়া, হা আলিফ জবর হা, ইয়া আলিফ জবর ইয়া। মাশাআল্লাহ। অক্ষরের টানগুলো একটু অক্ষরে খেয়াল রাখবেন রেজাউল ভাই, বুঝে আসছে রেজাউল হ্যাঁ ভাই? হ্যাঁ, আপনি হ্যাঁ, কয়েকদিন ক্লাস করেননি না রেজাউল ভাই? ক্লাস তো আমি করেছি, একদিন মনে হয় করিনি। আহ, এবার থেকে পড়া অনেক এগিয়ে চলে একদিন। যাচ্ছে। এবার থেকে ক্লাস কামাই করবেন না, হ্যাঁ, অনেক এগিয়ে যাবে এবার, হু হু করে এগোতে থাকবে। হ্যাঁ আচ্ছা। হুম, না না। আচ্ছা, নুরুদ্দিন ভাই বলেন। সিনের পরে সিন আছে, সিনের তিনটে নোকটা কোথায় গেল? এটা মানে সিনটা নোক্তাটা ছাপায় ওঠেনি, বুঝে আসছে? ও আচ্ছা, তাই তো বলি, সিনের জায়গায় সিন আছে, তাহলে সিনের তিনটে নোকটা নেই। হ্যাঁ, নুরুদ্দিন ভাই বলেন। হুম, এই জন্য আমি বলবো হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা হ- হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, যে অক্ষরের টানগুলো দিচ্ছেন না কেন? জিম আলিফ সা আলিফ জাবার সা, জিম আলিফ জাবার জা। জিম আলিফ জবর জা, হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ, দাল আলিফ জবর দা, জাল আলিফ জবর জা, র আলিফ জবর র, জা আলিফ জবর জা, সিন আলিফ জবর সা, শিন আলিফ জবর শা, صاد ألف زبر صا، ضاد ألف زبر ضاء، طاء ألف زبر طاء، ظاء ألف زبر ظاء، عين ألف زبر عا، غين ألف زبر غا، فاء ألف زبر فا، قاف ألف زبر قا، قاف ألف زبر كا، لام ألف زبر لا، ميم ألف زبر ما، نون ألف زبر نا، واو ألف زبر وا، ها ألف زبر ها، يا ألف زبر يا। মাশাআল্লাহ। তাহলে আমরা এখন অনুশীলনটা দেখব, কেমন? অনুশীলন কি আছে? আমি যেমন করে বানান করব, যেমন করে ইজরা করব, তেমন করে আপনারাও করবেন, ঠিক আছে? তাহলে কি, খ জি আলিফ জাবার খ, ফা জাবার ফা, খ ফা, খ ফা, বুঝে আসছে? হ্যাঁ, খ ফা। এখানে খটা কেন টানলাম আর ফাটা কেন টানলাম না, এইটা বোঝার জন্য আমাদেরকে কি খটা এই আলিফ যে এটা বোঝার জন্য কি আমাদেরকে ইজরাটা এই জন্য করতে হয়, যাতে করে কায়দাটা আমাদের চট করে ইয়াদে চলে আসে। তাহলে আমরা জি এটা কিভাবে পড়বো? ইজরাটা করছি, দেখেন। আলিফের ডান দিকে জাবার এসছে, তাই একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফের ডান দিকে কি আসছে? জাবার এসছে, তাই একে আলিফ মাদ্দা বলা হয়। আর আলিফ মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টেনে পড়তে হবে। তারপরে ফার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার মানে বুঝলাম, হুম এটা আলিফ মাদ্দা হওয়ার কারণে এটা একালিফ টেনে পড়তে হবে, আর এটা
হারাকাতে পড়া হওয়ার কারণে এটা একদমই টান হবে না। বুঝে আসছে? তাহলে কি হচ্ছে? খফা, খফা। পরেরটা দেখি, মুফাজুল ভাই পড়েন। মুফাজুল ভাই বানান নিজেরা উচ্চারণ করেন। মুফাজুল মল্লিক ভাই, আচ্ছা সব, বলুন। হ্যাঁ ওটা করেন। সারাবা, সিন সারবা, আলিফ সারাবা। ইজরা বানান করছি হুজুর। হ্যাঁ, সিন আলিফ জাবার সিন আলিফ জাবার সা, র জাবার সা, র, বা জাবার বা, সার, সারা, সারাবা। সার টানছেন কেন? শিন আলিফ যাবার শাহ, র যাবার র, সার, জবর র, বা যাবার বা, সারবা। জবর ইজরা সারাবা। করেন। ইজরা করছি হুজুর। হুম। আলিফের ডান দিকে জবর এসছে, জবর থেকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ যাবারটিকে টান দিয়ে আলিমাদা পড়তে বলা হয়। হয় না, আর এটাকে টোটালটাই মিলিয়ে আলিমাদা। আলিফ না থাকলে, তার ডান দিকে অক্ষরের উপরে যাবার না আসলে, তাহলে কি আলিমাদা হতো? হতো না। তাহলে টোটালটাই না মিলিয়ে না না না। আলিমাদা। তাহলে আলিফের ডান দিকে জি, যাবার আলিফ এসছে, তাই একে আলিফ মাদ্দাকে আলিফ মাদ্দা বলা। আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর রর উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিচে। হুম। বার উপরে জবর এসছে, জবরটি হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিচে। যেমন সারবা, সারবা, যেমন সারব। সারবা, সারবা। হ্যাঁ, শাহাবুদ্দিন ভাই বলেন, শাহাবুদ্দিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জিম আলিফ জবর জা, হা জবর হা, যা হা, দাল জবর দা, জা হাদা। হুম। জিমের আলিফের আগে যাবার এসছে, যাবার একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। হায়ের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপর যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যা হাদা, হুম। যা হাদা। পরেরটা রেজাউল ভাই পড়েন, পরেরটা। জিম পেশ জু, জু টানছেন কেন? নুন আলিফ জিম জবর পেশ জু আছে, জিম পেশ জু। জিম পেশ জু, গুনাহ, হা পেশ হু, গুনাহু, জুনাহু, জিম পেশ জু, নুন আলিফ যাবার না, জুনা, হা পেশ হু, হা পেশ হু, জুনাহু। গুনাহু। ইজরা, বলেন, ইজরা জিমের করেন, উপরে, বলেন। জিমের উপরে পেশ আছে। হ্যাঁ, জিমের উপরে আচ্ছা, সময় বাকি নেই, আমি এটা বলে দিচ্ছি হরকত দিয়ে বলে। আমি একটা লিঙ্ক পাঠাবো, ওই লিঙ্কে সবাই আসবেন, ঠিক আছে? তাহলে এটা কি, জিমের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে যাবার এসছে, তাই একে আলিফ মাদ্দা বলা হয়, আর আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। এক আলিফ হা- পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, হার উপরে পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন জুনাহু। আমার কায়দা মুখস্থ থাকলে তাহলে আমরা কি ঠিকঠাক ভাবে পড়তে পারবো ইনশাল্লাহ, তাই না? চলুন, আমি এখন একটা লিঙ্ক পাঠাবো, ওই লিঙ্কে আপনারা সবাই আসবেন। জাস্ট ওই লিঙ্কে আপনারা আসেন।